হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য সুজি আর ডিম দিয়ে দারুণ টেস্টি একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আর একবার তৈরি করে ফ্রিজে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন। এই মজার স্ন্যাক্সটি তৈরি করা কতটা সহজ সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের 1/4 চিনি এবং 1 চিমটে মতো দিয়ে দিয়েছি লবণ। চিনি এবং ডিমটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সুজি। এখানে 1 কাপ সুজি নিয়েছি, অল্প অল্প দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার স্ন্যাক্স তৈরি করে দেখবেন, এত দারুণ খেতে লাগে না, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। একবার যদি তৈরি করে খান বারবার তৈরি করতে ইচ্ছে করবে। পুরো সুজিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা। একদম অল্প পরিমাণ দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাট যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আপনাদের কাছে ডোটা যদি নরম মনে হয় তাহলে আরো 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। ঠিক এইরকম ভাবে মেখে নিয়েছি। এখন আমি এই ডো থেকে অল্প পোষণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারের শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে গোলাকার চ্যাপ্টা করে শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। এইভাবে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। যদি হাতে একটু লেগে যায়, চিটচিটে মনে হয়, তাহলে হাতে একটু তেল মেখে নেবেন। আমার চিটচিটে মনে হচ্ছিল, আমি হাতে তেল মেখে নিয়ে সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এই স্ন্যাক্স গুলোকে ভাজার জন্য আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হলে এক এক করে আমি স্ন্যাক্স গুলো ছেড়ে দেবো। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, কারণ হাই ফ্লেমে থাকলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা কুক হবে না। একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। সমস্ত স্ন্যাক্স আমার ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একবার স্ন্যাক্স তৈরি করে দেখবেন। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে, আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। দারুণ মজার খেতে হয়। যদি বাড়িতে তৈরি করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য নানা ধরনের স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।